কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে ধরনের একটা মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। রক্তের সম্পর্ক থাকলেও আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই তো আপন মানুষ। জীবন একটা লম্বা সফর। এই সফরে মানুষ চিনতে হয় জ্বলে পুড়ে, শিক্ষা নিতে হয় পদে পদে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কিছু কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে আর না নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ দিয়ে জল ঝরায়। যাদের চরিত্র খারাপ তাদের কপালেই ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোপুরি একেবারেই ঠিক না। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে ঈশ্বরের ওপর। কখনোই এটা অভিমান করো না যে কাউকে তোমার প্রয়োজন হবে না, আর কখনোই এটা অহংকার করো না যে তোমাকে সবার প্রয়োজন হবে। যদি অন্যের ওপর নির্ভর করো তবে তার ইচ্ছাই চলতে হবে, আর যদি নিজের উপর নির্ভর করো তবে অন্যরা তোমার ইচ্ছায় চলবে। কাটা ঘায়ে লবণের ছিটে দেওয়া আর বিপদে পাশে না থেকে বন্ধুত্বের দাবি করা মানুষগুলোর থেকে সঙ্গ ত্যাগ করাই ভালো। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। তুমি যদি বারবার সবার কাছে আঘাত পাও তবে নিজেকে কখনোই দোষী ভেবো না, কারণ জঙ্গলের সোজা গাছটাকেই মানুষ আগে কাটে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। এই পৃথিবীতে কিছু মানুষ সম্পর্ক রাখে শুধুই সুযোগ সুবিধা নেবে বলে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনারই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। স্বামী যদি স্ত্রীর কপালে হাত রেখে ঘুমায় তাহলে স্বামীরা অনেক টাকার মালিক হয়। জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পাবে। একটি ছোট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। আজকের এই পৃথিবীতে চেনা মানুষের অভাব নেই, অভাব নেই আপনজনেরও। অভাব তো শুধুমাত্র মন বোঝার মানুষের। এমন কাউকে বিশ্বাস করুন যার মনে সারাক্ষণ আপনাকে হারাবার ভয় থাকবে। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তার দাম কিন্তু একেবারেই নেই। স্বামীর ভালোবাসাকে কেউ কখনো অমর্যাদা করবেন না, কারণ জীবনের ৮০% সময়ই তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য গাধার মতো খাটেন। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে বদলায়, আবার কেউ অবহেলায় বদলায়। প্রতিটি মানুষের জীবনেই একটা না একটা ব্যর্থতার গল্প অবশ্যই থাকে। সেই ব্যর্থতার গল্পই হয় কারো কারোর ক্ষেত্রে সফলতার চাবিকাঠি। জীবনে একা একা থাকতে শেখার প্রয়োজন আছে, কারণ সবথেকে খারাপ মুহূর্তগুলো জীবনে একা একাই কাটাতে হয়। আশা জীবনের সবথেকে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই।
আপনার কি অনেক রাগ আছে? একটুতেই রেগে যান? রাগ কমাবার চেষ্টা করুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। সময়টা তুমি সেই মানুষটিকেই দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তুমি সেই মানুষটির সঙ্গেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। যে মানুষটির অনুপস্থিতি কষ্ট দেয়, আপনজন সেই হয়। আর যার উপস্থিতিতে কিছুই যায় আসে না, সে আর যাই হোক আপনজন নয়। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা বোধহয় অনেক কঠিন। কারণ তাদের হাসতে গেলেও ভাবতে হয়, আবার তাদের কাঁদতে গেলেও ভাবতে হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনোই কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায় থাকে। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। যে মানুষটি তোমাকে যত বেশি সন্দেহ করে, তাহলে বুঝে নিও সে মানুষটি তোমাকে তত বেশি ভালোবাসে। কেন জানো? সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। সেই মানুষটিকে কখনোই সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের মানুষ হয়ে থাকাটা খুব কঠিন। আমরা সকলেই পৃথিবীতে কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও বন্ধু হওয়ার শক্তি আমাদের সকলের নেই। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পায়ে গিয়ে গেলেও অহংকার করে না, এবং অপরটি পিছিয়ে থাকলেও সে লজ্জিত হয় না। কারণ তারা জানে তাদের অবস্থার পরিবর্তন হবেই। এমন প্রেম করো না যা সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর সেই প্রেমে বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। শেষে একটি কথা বলি বন্ধুরা, এই পৃথিবীতে প্রথমে কোনো রাস্তা ছিল না। সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।